এসএসসি ২৬ ব্যাচের শিক্ষার্থীরা ইংরেজি প্রথম পত্র মাত্র ৪ দিনে তুমি শেষ করতে পারবা আজকের এই গাইডলাইন এবং সাজেশন ফলো করলে। আজকে আমরা পুরো তোমাদের ১০০ মার্ক শেষ করার পরিকল্পনা দিব। বিশেষ করে ইংরেজি নিয়ে শিক্ষার্থীদের ভয় যেন শেষই হয় না। ওরা কি পড়বে, রিডিং কখন পড়বে, রাইটিং কখন পড়বে, কখন পোয়েম, হিস্ট্রি, রিয়ারেন্স পড়বে, কীভাবে পড়বে আমরা আমাদের শিট থেকে দেখিয়ে দিব। আমাদের সাজেশন কোর্সের শিট থেকে সিন আনসিন থেকে শুরু করে সব কিছু, রিয়ারেন্স, ম্যাচিং, পোয়েম, হিস্ট্রি, ডায়লগ, তারপর রয়েছে কমপ্লিট হিস্ট্রি, সব কিছু। সো তুমি যদি কোনো বই থেকে পড়ো, যে কোনো গাইড থেকে পড়ো, তুমি জাস্ট এইভাবে পড়ো, আশা করি তোমরা টেনশন করতে হবে না। তো সম্পূর্ণ ভিডিও দেখো। ইংরেজি ফার্স্ট পেপারটা আজকে কমপ্লিট করে দিচ্ছি। এই একইভাবে অলরেডি বাংলা ফার্স্ট সেকেন্ডে ভিডিও করা আছে, দেখো না, দেখে নিও। আর যারা এখন ইউটিউব চ্যানেল ফেসবুকে সাবস্ক্রাইব ফলো করে রাখা নিয়মিত সব আপডেটগুলো পাওয়ার জন্য। আর যারা আমাদের কোর্সে অ্যাড হইতে চাও, এরকম সাজেশন শিটগুলো সংগ্রহ করতে চাও, সো যারা আমাদের কোর্সে বিস্তারিত থেকে অ্যাড হইতে পারো। তুমি যদি এসএসসি ২৬ পরীক্ষা A+ পেতে চাও তাহলে এখনই যুক্ত আমাদের 290 টাকার সাজেশন কোর্সে। এই কোর্সে তুমি পাচ্ছ সকল সাবজেক্টের 90% কমন সাজেশন, অধ্যায়ভিত্তিক সৃজনশীল প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন, উত্তর সহ সকল বিষয়ের MCQ শিট, এছাড়াও ইংরেজি গ্রামার অংশ উত্তর সহ সকল অধ্যায়ের গুরুত্বপূর্ণ ক এবং খ প্রশ্ন, অনলাইন পরীক্ষার সকল আপডেট, গত 10 বছরের প্রশ্ন এবং দৈনিক রুটিন। ইতিমধ্যে আমাদের কোর্সে যুক্ত হয়েছে কয়েকশো শিক্ষার্থী এবং তারা সাজেশনগুলো ডাউনলোড করে পড়া শুরু করে দিয়েছে। তাই দেরি না করে এখনই যুক্ত আমাদের সাজেশন কোর্সে। এই নাম্বারে 290 টাকা বিকাশ বা নগদ থেকে সেন্ড মানি করে আমাদেরকে জানাও। বিস্তারিত কমেন্ট এবং ডিসক্রিপশনে দেওয়া রইল। আশা করি তুমি বিস্তারিত দেখেছো। চাইলে কোর্সে জয়েন হয়ে সকল বিষয় শিটগুলো কালেক্ট করতে পারো। শুধু ইংরেজি শিট না, এখানে ইংরেজি, বাংলা, ICT, গণিত, তোমার সকল বিষয়, গ্রুপ সাবজেক্ট, মেইন সাবজেক্ট মাত্র 290 টাকায়। এই শিটগুলোতে তুমি যা যা পাবা ইনশাল্লাহ সেগুলো থেকে পরীক্ষা কমন আসবে। তেমন একটা পয়েন্ট আছে না, তুমি কী কী পড়বা তা জানো না, পড়তে প্রচুর রাজি, প্রচুর পড়ালেখা করার জন্য তুমি রাজি আসো, সময় দাও, কিন্তু গুরুত্বপূর্ণ সাজেশনগুলো তোমার কাছে নাই। তারা এই সাজেশন কোর্সে জয়েন হয়ে এই শিটগুলো কালেক্ট করতে পারো। এখানে আমাদের শুধু ইংরেজি না, আমি আবারও বলেছি, কি বলেছি, ইংরেজি না, তোমার এখানে ইংরেজি না সকল বিষয় দেওয়া আছে। সো 290 টাকা আমাদের ওই নাম্বারে পাঠাও, আমাদেরকে জানাও, আমরা কোর্সে অ্যাড করে দিচ্ছি। কোর্স PDF-গুলোর সাথে সাথে পেয়ে গিয়ে ডাউনলোড করে প্রিন্ট আউট করে পড়তে পারো, চাইলে মোবাইল থেকেও পড়তে পারো। সো এবার কথা বলি কীভাবে ইংরেজিটা শেষ করবো। প্রথম পত্র দেখো, প্রথম পত্রে আমরা যদি এখান থেকে মানবন্টন থেকে দেখি, মানবন্টনে তোমরা দেখো দুইটা পার্ট এখানে কিন্তু অলরেডি রয়েছে, একটা হচ্ছে রিডিং পার্ট আর একটা হচ্ছে রাইটিং পার্ট। তবে এখানে রিডিং পার্ট, রাইটিং পার্টকেও কিছু ভাগে বিভক্ত করা যায়। যেমন এখানে সিন রয়েছে, যার মধ্যে MCQ, কোশ্চেন এবং ফিল ইন দ্য গ্যাপ, এই 3টা পয়েন্ট রয়েছে। তার সাথে এখানে রয়েছে ট্রান্সফার, সামারি, আনসিন থেকে আসবে, ম্যাচিং, রিয়ারেঞ্জ রয়েছে, আর তোমার এখানে পোয়েম, হিস্ট্রি রয়েছে। এখন এই জায়গায় এর মধ্যে প্রায় 4 থেকে 5টা পার্ট আছে। আমি পার্টগুলোটা তোমাকে ক্লিয়ার করতে চাই। যেমন ধরো না যে তোমাকে আগে বুঝতে হবে তুমি কিভাবে কি পড়তে পারো। এখানে কিছু কিছু জিনিস আছে মুখস্থ করতে হবে, কিছু কিছু জিনিসে তোমাকে বুঝতে হবে, আবার কিছু কিছু জিনিস আছে তোমাকে জাস্ট দেখে যেতে হবে। তো তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে, তুমি দেখো এখানে MCQ, ফিল ইন দ্য গ্যাপ রয়েছে, এখানে তোমার রয়েছে ইনফরমেশন ট্রান্সফার, এই 3, আর সরি আরেকটা রয়েছে ম্যাচিং। এই 3 থেকে 4টা পয়েন্ট মোটামুটি কেটে তোমাকে বুঝে যেতে হবে, ভালোভাবে বুঝে যেতে হবে। তোমার আনসিন থেকে, সিন থেকে তোমার জিনিসগুলো বের করে বা কোশ্চেনের সাথে সামঞ্জস্য করে পড়তে হবে। তোমাদেরকে MCQ-গুলো দেখাই। দেখো আমাদের এখানে ফার্স্ট যে MCQ দেওয়া, এই সিনটা দেওয়া আছে, এখানে দেখো এই সিনের টোটাল এখানে প্রায় তোমাদের এখানে টোটাল 10টা বা 11টার মতো MCQ দেওয়া আছে এবং অ্যান্সার সহ দেওয়া আছে। দেখতে পাচ্ছ এই যে অ্যান্সার দেওয়া আছে, এগুলো তোমরা পড়বে। এবং দেখো এই যে 2 নম্বর যে সিনটা আছে, দেখো এইখানে তোমাদেরকে এই যে মেহেরিন থেকে দেওয়া আছে, এখানে তোমাদেরকে টোটাল দেখো এখানেও প্রায় তোমার টোটাল কয়টা, এখানে টোটাল মানে ইউ পর্যন্ত দেওয়া আছে, মানে কয়টা হয় আমি ঠিক খেয়াল নাই। এখানে বোর্ডগুলো দেওয়া আছে, তো এখানে অ্যান্সার সহ এই যে বোর্ডগুলো আছে এগুলো যদি সলভ করে যাও, এগুলো বুঝে যাবে কীভাবে সিন থেকে বের করতে হয়। এবং সেগুলো তোমরা যদি পড়ে যাও, আশা করি আমার MCQ নিয়ে টেনশন করা লাগবে না। তো এই যে 4টা জিনিস সাথে ট্রাই করবা একই ধাঁচে পড়ার জন্য। তার সাথে এখানে খেয়াল করো, তোমাদের রয়েছে এখানে রয়েছে কোশ্চেন, এখানে রয়েছে তোমার এখানে সামারি, এখানে রয়েছে তোমার এখানে রিয়ারেন্সটা বাদ দিয়ে আমরা এখানে পোয়েম, হিস্ট্রিকে ধরি। এই টোটাল 4টা 5টা পয়েন্ট রয়েছে। এইগুলো কিন্তু তোমাকে মোটামুটি ক্ষেত্রে আরও ভালোভাবে বুঝতে হবে। কোনো ক্ষেত্রে এটা মুখস্থ করা লাগতে পারে, কোনো ক্ষেত্রে তোমাকে মুখস্থ করা লাগতে পারে। আর লাস্ট আরেকটা পয়েন্ট রয়েছে তোমাদের, সেটা হচ্ছে যে এখানে রয়েছে রিয়ারেঞ্জ, তার সাথে রয়েছে এখানে স্টোরি এবং ডায়লগ। এটা পুরোপুরিভাবে কোনো ক্ষেত্রে তোমাদেরকে মুখস্থ করা লাগতে পারে। মানে ধরো যে এই রিয়ারেঞ্জের অ্যান্সারগুলো মুখস্থ করা লাগবে, স্টোরি, ডায়লগ এগুলো কিন্তু মুখস্থ করে কমপ্লিটলি যেতে হবে। এবং কোনো ক্ষেত্রে তুমি যদি ফরম্যাট ইউজ করো সেটা কিন্তু তোমাকে মুখস্থ করতে হবে।
সো ট্রাই করবে গুরুত্বপূর্ণ হিস্ট্রি ডায়লগুলো পড়ার জন্য। সো ওভারঅল এইভাবে 3-4টা ফর্মেটে তুমি একে বিভক্ত করতে পারো। এবার আমরা যেটা নিয়ে এতক্ষণ কথা বলছিলাম যে আমরা আসলে এটাকে দিনের মধ্যে কীভাবে শেষ করবো 4 দিনের মধ্যে। তো খেয়াল করো এখানে প্রথম দিন আমরা শুরু করি সকালটা দিয়ে। আলহামদুলিল্লাহ আমরা সকালবেলা ট্রাই করবো মোটামুটি কায়দায় 6টা বা 5টা বা 6টার মধ্যে আমরা নামাজ পড়ে শুরু করবো আমাদেরটা। এবং সকালবেলা ব্রেন তোমার ফ্রেশ থাকে, কারণ তুমি রাত্রেবেলা ঘুমাও, ব্রেন তেমন কোনো প্রেশার নেয় না, নিরিবিলি পরিবেশ, তুমি যাই পড়ছো তাই মনে থাকছে। তাই কঠিন বিষয়গুলো সকালের দিকে পড়বা, বা কঠিন বলতে জটিল বিষয়গুলো যেগুলো মুখস্থ হতে সময় লাগে। সো এই জিনিসটার প্রতি খেয়াল রাখবে। সেক্ষেত্রে আমি বলবো যে তুমি যদি শুরু করতে চাও, তুমি অ্যান্সারিং কোশ্চেনগুলো, তারপর এখানে রয়েছে তোমার পোয়েম স্টোরি, এগুলো তুমি সকালের দিকে পড়তে পারো আমি মনে করি। তো সকালের দিকে তুমি ট্রাই করো, পুরো সকালটাই তুমি মোটামুটি দেয় একটা নির্দিষ্ট কোনো একটা পয়েন্টকে তুমি দাও। ধরো আমি যদি বলে আমি সকালকে বলবো পোয়েম পড়ার জন্য, এবং বিকালে পড়বো আমি তোমাকে স্টোরি পড়ার জন্য। সকাল এবং বিকাল, লাগলে তুমি রাতটাও টাইম নাও, সকাল বিকাল রাত এই 3টার মধ্যে তুমি পোয়েম স্টোরি কমপ্লিট করো। এখানে কোনো দরকার নেই তোমাকে 1 2 3 4 এভাবে করে করে এমসিকিউ, তারপরে অ্যান্সার কোশ্চেন, ফিলিং দেখাবে, এভাবে আসতে হবে, জরুরি না। বাট তুমি পোয়েম স্টোরিটা একটা দিন টাইম নাও, নিয়ে কমপ্লিট করে ফেলো। তার মানে তোমার মোটামুটি ক্ষেত্রে তুমি টার্গেট করবে যে মানে তোমার একদিনের মধ্যে এই যে এখানে 20টা মার্ক আছে, এই 20টা মার্ক তোমার কনফার্ম হয়ে যায়। দ্বিতীয় দিন তুমি শুরু করো আলহামদুলিল্লাহ আবার সকাল থেকে, সেখানেও তুমি শুরু করো কোশ্চেন এবং এমসিকিউ। তো তুমি সকাল থেকে বিকাল পর্যন্ত যতগুলো সিন আছে তার কোশ্চেন, এমসিকিউ এবং ফিল ইন দ্য গ্যাপ ফিলিং, এটা তুমি কমপ্লিট করার ট্রাই করো। ওকে, উইদাউটগুলো যেটা রয়েছে ওভারঅল এই টোটালটা ট্রাই করো সকালের মধ্যে কমপ্লিট করার জন্য। এখানেও তোমার টোটাল কত মার্ক আছে, এখানে টোটাল তোমার 23 মার্কের মতো রয়েছে, 22-23 মার্ক। সো এটা কমপ্লিট করার ট্রাই করো, ঠিক আছে, 22 মার্ক রয়েছে। সো সকাল এবং বিকাল আশা করি হয়ে যাবে। তারপর যদি কোনো কারণে না হয় তুমি রাতটাও দিতে পারো, তবে আমি ট্রাই করবো এটুকুর মধ্যে কমপ্লিট করার জন্য। এবং তুমি এখানে ইনফরমেশন ট্রান্সফারটা তুমি রাত্রেবেলা কমপ্লিট করার ট্রাই করো, ঠিক আছে। এবং এখানে যদি আমাদের কোর্সের দিকে যাই, এখানে অনেকগুলো পেজ, প্রায় 41টা পেজ। সো আমি দেখাতে একটু সময় লাগছে, বাট এখানে সম্পূর্ণ গুরুত্বপূর্ণ ইনফরমেশন ট্রান্সফারগুলো দেওয়া আছে। তারপর এখানে তোমার রিয়ারেন্সগুলো দেওয়া আছে, এখানে সামারিগুলো দেওয়া আছে, সবই দেওয়া আছে, ম্যাচিং দেওয়া আছে, সবই দেওয়া আছে। তো এখান থেকে তোমরা দেখে দেখে যে অ্যান্সার সহ এই যে এখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছি অ্যান্সার দেওয়া আছে। যেগুলো এমসিকিউ টাইপের অ্যান্সার সেগুলো কিন্তু আমরা কোর্সে দিয়ে রেখেছি। আর যেগুলো অ্যান্সার দেওয়া নেই সেগুলো তোমরা বই থেকে পেয়ে যাবা, কোনটা কোন বোর্ডে এসেছে সেগুলো কিন্তু এখানে লেখা আছে। সো এইগুলো তোমরা এখান থেকে কমপ্লিট করবে, আমরা যেটা বলছিলাম। এবং পরের দিন দ্বিতীয় দিন এভাবে কমপ্লিট করার ট্রাই করো, আলহামদুলিল্লাহ সময় দাও। তৃতীয় দিন তুমি শুরু করো, তোমার এখানে কি বাকি থাকে, এখানে তোমার বাকি থাকে সামারি, ম্যাচিং। তো এখানে তোমাকে মোটামুটি 2টা পয়েন্ট শেষ করার জন্য তোমাকেও এখানেও টাইম দিতে হবে। সকালে সামারি, বিকালবেলা ম্যাচিংটা কমপ্লিট করার ট্রাই করো, ঠিক আছে। এবং এখানে একটা পয়েন্ট হচ্ছে যে তুমি সবসময়ের জন্য ইনফরমেশন ট্রান্সফারের পাশাপাশি সামারিটা পড়বা, কারণ যেহেতু 2টা আনসিন থেকে আসছে, 2টা আলাদা আলাদা সময় পড়লে তুমি বুঝতে অসুবিধা হবে। সো এই জিনিসটার প্রতি খেয়াল রাখবা। আর রাত্রেবেলা তুমি ট্রাই করো এখানে যদি আমরা বলি রিয়ারেন্সটা পড়ার জন্য, ঠিক আছে। তো এখানে তুমি সামারি পড়ছো, ম্যাচিং পড়ছো এবং তার সাথে রিয়ারেন্সটা পড়ছো। সো এই রিয়ারেন্সটা তুমি রাত্রেবেলা পড়ো। সো ওভারঅল 3টা দিন টানা তুমি এখানে রিডিং পার্টে 70 মার্কের জন্য দাও। এবং রিয়ারেঞ্জের জন্য তুমি যদি আমাদের শিটের রিয়ারেঞ্জগুলো খেয়াল করো, আমি তোমাকে একটু দেখাইতে চাই। এখানে পুরো একদম অ্যান্সার সহ দেওয়া আছে রিয়ারেঞ্জগুলো। যদি আমরা নিচের দিকে যাই, আশা করি এখানে পেয়ে যাবো, আরও নিচে যেতে হবে। ওকে, আরও নিচে যেতে হবে। আমাদের রিয়ারেঞ্জগুলো একদম অ্যান্সার সহ দেওয়া আছে, যাতে করে তোমরা পড়তে খুব সুন্দরভাবে পারো, এখান থেকে শিট থেকে তোমরা যেন পড়তে পারো। ওকে, আমরা আরও নিচে যেতে হবে। আচ্ছা, এই যে রিয়ারেঞ্জ শুরু, দেখো এই রিয়ারেঞ্জ শুরু, কোন রিয়ারেঞ্জটা কোন বোর্ডে এসে সেটা দেওয়া আছে, 5 করে দেওয়া, যেগুলো 5 সেগুলো বেশি গুরুত্বপূর্ণ। এবং এখানে অ্যান্সার দেওয়া আছে, দেখতে পাচ্ছ EBGDAFHC, আবার এটা দেওয়া আছে অ্যান্সার, এইভাবে দেওয়া আছে। এবং এটা কোন কোন বোর্ডে 25 আসছিল, আর রাজশাহী বোর্ডে, বরিশাল বোর্ডে আছে 24, এবং বোর্ড উল্লেখ করা আছে। এবং রিয়ারেঞ্জ কিন্তু প্রচুর পরিমাণে কী হবে, তোমার হচ্ছে যে রিপিট হবে। রিয়ারেঞ্জ প্রচুর রিয়ারেঞ্জ রিপিট হয়। তোমরা খেয়াল করো এই রিয়ারেঞ্জটা কতগুলো বোর্ডে এসেছে, দেখতে পাচ্ছ এখানে 25 আসছে চিটাগাং বোর্ডে, কুমিল্লা বোর্ডে আসছে। তার সাথে এখানে কুমিল্লা বোর্ডে 17তে আসছে, রাজশাহী বোর্ডে 20 আসছে, যশোর বোর্ডে 24 আসছে, ঢাকা বোর্ডে 17তে আসছে। অনেক রিয়ারেঞ্জ দেখতে পাচ্ছ, সবগুলো রিপিটেড। এই রিয়ারেঞ্জগুলো কমপ্লিট করে যেগুলো 5 দিয়েছি, আশা করি ইনশাল্লাহ পরীক্ষা তোমার এগুলো থেকে ইনশাল্লাহ কমন আসবে। সেখানে 20-25টার মধ্যে রিয়ারেঞ্জ দেওয়া, যার মধ্যে 5 দেওয়া আছে সর্বোচ্চ 12 থেকে 15টা। সেই রিয়ারেঞ্জগুলো পড়ে যাতে এইগুলো এক রাতের মধ্যে হয়ে যাবে। আর পরের রাতে তুমি চেষ্টা করো পুরোটা স্টোরি এবং ডায়লগে দেওয়ার জন্য। এখন তুমি এটা কীভাবে দিবা তোমার মতো করে তুমি ডিসাইড করতে পারো। ডায়লগ আগে শুরু করতে, যেহেতু ডায়লগ পড়া কম, সো ট্রাই করো সকালের মধ্যে ডায়লগটা ফিনিশ করার জন্য, বিকেলের মধ্যে তুমি স্টোরিটা কমপ্লিট করো। এখানে একটা কথা বলতে চাই, ডায়লগের তোমাদের নর্মাল যে ডায়লগগুলো আমরা এখানে সাজেশন আকারে দিয়েছি আমাদের কোর্সের জন্য, সাজেশনটা তুমি যখন পাবা তখন এই সাজেশনে তুমি ডায়লগ দেখতে পারবা এখানে।
ঠিক আছে, এখানে কিন্তু যে তোমাদের এখানে পোয়েম স্টোরি কিন্তু একদম কোশ্চেনগুলো খুব সুন্দর করে দেওয়া, যেগুলো যেগুলো 5 স্টার সেগুলো বেশি গুরুত্বপূর্ণ। তো এখানে দেখতে পাচ্ছ এই যে তোমার এখানে স্টোরি, এই যে ডায়লগ যেগুলো যেগুলো আমরা 5 স্টার দিয়েছি সেই ডায়লগগুলো যে সাজেশন আমাদের দেওয়া আছে, এই যেগুলো কোনগুলো কোন বোর্ডে এসেছে সেগুলো সব ইম্পর্টেন্সগুলো দেওয়া আছে। তো এগুলো কমপ্লিট করে যাবা, দেখবা যে তোমাদের পরীক্ষাগুলো থেকে কি আসছে, কমন পড়ে গেছে। ওকে, সেইগুলো ডায়লগগুলো তুমি সকালের দিকে পড়ার ট্রাই করো, আর বিকাল রাত এইটুক টাইমটা তুমি স্টোরিতে দাও। এবং স্টোরি কিন্তু মোটামুটি ভালোই পড়ে যেতে হবে। স্টোরি ফর্মেট দিয়েও লেখা যেতে পারে, তবে ফর্মেটে ফুল মার্ক না পাওয়ার পসিবিলিটি বেশি। তাই স্টোরি যেগুলো আমরা এখানে 5 স্টার দিয়েছি, অবশ্যই স্টোরিগুলো ভালো করে দেখে যাবা। আর এই অনেস্ট উৎকারটা আমরা এখানে 5 স্টার দেওয়া নেই, বাট এটাও কিন্তু 5 স্টার যাবে। সো ওভারঅল যেগুলো যেগুলো 5 স্টার দেওয়া আছে, এখানে 24 স্টোরির মধ্যে প্রায় 12-15টার মতো 5 স্টার দেওয়া আছে। এখান থেকে যে কোনো 7 থেকে 8টা মিনিমাম তোমার মুখস্থ রাখা উচিত। ওকে, সো এই হচ্ছে ওভারঅল তোমার একটা প্ল্যানিং। এখানে কিছু কথা বলতে চাই আমি তোমাদেরকে। সো এখানে খেয়াল করো, সব কিছু কিন্তু তুমি একদম নতুন, তুমি যদি আগে পড়ো না পড়ে থাকো, হঠাৎ করে আইসেই কিন্তু তুমি এরকমের একটা বই 4 দিনের মধ্যে কমপ্লিট করা টাফ। যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, আমি তোমাকে একটু দেখাতে চাই, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে তোমার এখানে কোশ্চেনটা, যার মধ্যে এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে তোমার এখানে সামারিটা, তারপর হচ্ছে এখানে রিয়ারেঞ্জ, পোয়েম, স্টোরি, এগুলো আসলে পড়াটা মুখস্থ করে একদম নতুন করে অনেক টাফ। এগুলো অবশ্যই আগে পড়ে থাকা উচিত। যদি তুমি না পড়ে থাকো তো তুমি অনেক পিছিয়ে আছো। অন্তত পক্ষে ট্রাই করো, এই যে পোয়েম স্টোরি 20টা মার্ক থাকবে, তো এইটাকে কমপ্লিট করার জন্য, রিয়ারেঞ্জে 8 মার্ক, এটা কমপ্লিট করার জন্য। ঠিক আছে, এবং এখানে স্টোরি রয়েছে, ডায়লগ রয়েছে, এগুলো দেখো যে তোমার এগুলো যেন কমপ্লিট হয়ে যায়। ঠিক আছে, এইগুলো অবশ্যই কমপ্লিট করে পরীক্ষা কেন্দ্রে যাবো, অন্তপক্ষে এইগুলো এই 5টা মিনিমাম পড়ে যাবাই। তার সাথে এমসিকিউ, অ্যান্সারিং কোশ্চেন, ফিলিং দেখাবে, এগুলো আশা করি এটা ভালো অ্যান্সার তুমি করতে পারবা। সো এই জিনিসগুলো মাথায় রেখে রেখে তুমি 10 মার্ক 10 মার্ক 10 মার্ক করে কাভার করে করে আগাও। ঠিক আছে, তুমি এখানে সারা বই খাচ্ছ অল্প একটু অল্প একটু অল্প একটু একটা জায়গা থেকে, তা না করে তুমি একটা জিনিস একটু ভালো করে পড়ো, যাতে করে সেখানে 10 মার্ক যেন মিস না যায়। ওকে, সারা বই তুমি একটু একটু করে পড়ছো, দেখতেছো কোনো কিছুই কমার্শন নাই, বাট অন্যদিকে তুমি রিয়ারেন্স পড়ে গেছো 8 মার্ক, ভালো করে 10টা রিয়ারেন্স দেখে গেছো, ইনশাল্লাহ দেখবে কমন চলে আসছে। তুমি স্টোরি পড়ে গেছো 5টা, দেখবে ইনশাল্লাহ কমন পড়ে গেছে। ডায়লগ পড়ে গেছো 5টা, ইনশাল্লাহ কমন পড়ে গেছে। পাস করার জন্য কি দরকার, 40-45 নাম্বার। সো আশা করি খুব সহজে 100 মার্ক চলে আসবে। বাকি বিষয়গুলো যতটুকু তুমি পারো তোমার জায়গা থেকে এফোর্ট দেওয়া ট্রাই করো। তো এভাবে ইংরেজিটা পড়ো, আর 4 দিনের মধ্যে ইংরেজি কমপ্লিট করতে পারো, এটা রিভিশন পারপাসে। ঠিক আছে, এটা রিভিশন প্লাস একটু নতুন নতুন পড়া যেতে পারে। কিন্তু যদি মনে করো যে না আমি একদম কোনো কালে পড়ি নাই, এখন এসে 4 দিন ইংরেজি শেষ করে ফেলবো, তাদের জন্য একটু টাফ হইতেই পারে। তবে তুমি হাল ছেড়ো না, তুমি তোমার জায়গা থেকে বেস্টটা দেওয়ার ট্রাই করো। 4 দিনের জায়গায় 5 দিন লাগুক, বাট এই 100 মার্কটা কনফার্ম করো। কেমন? আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি। যারা আমাদের কোর্সে জয়েন হতে চাও, জয়েন হয়ে যাও। সকলে ভালো থাকবা। আল্লাহ হাফেজ।